আজকে আমি আমার গোপুসোনার জন্য একটা লাক্সারিয়াস বেড বানিয়ে দিচ্ছি। কাজুর জন্য এইরকমই একটি বেড আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। শেষমেশ আমি ভাবলাম আমার কাজুর জন্য এইরকমই একটা বেড আমি নিজের হাতে বানিয়ে দিই। তোমরাও কি তোমাদের গোপুসোনার জন্য এরকম একটি বেড বানিয়ে নিতে চাও? তাহলে চটপট দেখে নাও এই বেডটা আমি কিভাবে বানালাম। বেডটা বানানোর জন্য এখানে লাগবে একটি কাঠ বক্স আর একটা ডিপ কালারের একটা লাইট কালারের কাপড়। এখানে আমি 4টে কাপড় নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমার প্ল্যান আছে বেডটার সঙ্গে কাজুকে দুটো পাশ বালিশ আর দুটো মাথার বালিশও বানিয়ে নেব। তার জন্যই আমি এখানে 4টে কালারের কাপড় নিয়েছি। তোমরা যদি শুধুমাত্র এই বেডটাই বানিয়ে নিতে চাও তাহলে 2টি কাপড়ই এনাফ, কিন্তু চেষ্টা করবে গাঢ় রঙের কাপড় নেওয়ার, কারণ গাঢ় রঙের কাপড় নিলে কিন্তু নোংরাটাও খুব কম হয়, নোংরা হলেও সেভাবে বোঝা যায় না, আর বেডটাও দেখতে অনেক সুন্দর হয়। আর হ্যাঁ, আমি এখানে একটি ছোট বক্সই নিয়ে নিয়েছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ আমার কাজুর বেডটা কিন্তু আমি ছোট বক্সেই বানাবো। তোমরা যদি তোমাদের গোপুসোনার জন্য বড় বেড বানাতে চাও তাহলে কিন্তু এর থেকে বড় বক্স নিও, কেমন? প্রথমে ডিপ কালারের কাপড় দিয়েই কিন্তু আমি বেডের গদির অংশটা কভার করব। তো কিভাবে আমি বেডটা বানাচ্ছি সেটা দেখো। বন্ধুরা, এটি কিন্তু একটি লাল রঙের ভেলভেট কাপড়, সেটা তোমরা বুঝতেই পারছো। এই ভেলভেট কাপড়টা দিয়েই কিন্তু এই বক্সের চারিপাশটা কভার করে নিতে হবে। কাপড়টা বক্সের নিচে ঠিক এইরকম ভাবেই পেতে নেবে। এইবার এক পাশের কাপড় এইরকম ভাবে ধরে ধরে চারিপাশটা কভার করবে। বক্সের চারিদিকটা 1 ইঞ্চি বরাবর ঠিক এইরকম ভাবেই আঠা দিয়ে বা গ্লুগানের সাহায্যে কভার করে নিও। একটু লক্ষ্য করো, আমি কিন্তু কাট বক্সের একেবারে ভিতর পর্যন্ত কভার করছি না। আমি যদি কাট বক্সের ভিতরটা পর্যন্ত কভার করতে চাই তাহলে অবশ্যই আমি কভার করতেই পারি, কিন্তু তাহলে কি হবে বলো তো, এই এক্সট্রা কাপড়টা আমাদের অযথাই নষ্ট হবে। বরং এক্সট্রা কাপড় থাকলে সেই কাপড় দিয়ে আমরা আরো অন্য কিছুও বানিয়ে নিতে পারি। তবে হ্যাঁ, তোমরা যদি চাও তোমরা একেবারে ভিতর পর্যন্ত কভার করে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এখন আমি যেটা করছি, কাপড়টা সবার আগে ভালো করে ভাঁজ করে নিচ্ছি, আর ভাঁজ করার সাথে সাথে আমি পিন দিয়ে নিচ্ছি। তাতে করে কি হবে বলতো, যখন আমি আঠাটা লাগাবো তখন কিন্তু আমি খুব স্মুথলি আঠাটা লাগিয়ে নিতে পারবো, সঙ্গে কাপড়টাও খুব সুন্দর করে বসে যাবে। কিন্তু আঠাটা লাগাতে লাগাতে যদি আমি ভাঁজ করতে থাকি তাহলে আঠাটাও শুকিয়ে যাবে আর কাপড়টাও কিন্তু এলোমেলো ভাবে বসবে, যার ফলে বেডটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগবে না। বেডের বাইরে যে কাপড়টা দেখা যাবে সেই কাপড়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে একেবারেই যেন ভাঁজ হয়ে না থাকে, তাহলে এই এত কষ্ট করে যে আমরা বেডটা বানাচ্ছি এই বেডটা কিন্তু দেখতে অতটা ভালোও লাগবে না, আর আমাদের মনটা তো অবশ্যই খারাপ হবে, তাই না বন্ধুরা? তাই একটু লক্ষ্য রেখো বেডের এই বাইরে থেকে যে কাপড়টা দেখা যাচ্ছে এই কাপড়টা যেন এক টুকরো ভাঁজ না হয়ে থাকে। তার জন্য যতবার দরকার ততবার তোমরা ভালো করে আগে টান টান করে কাপড়টাকে বসিয়ে নেবে, তারপরেই কিন্তু আঠা দিয়ে শক্ত করে লাগাবে। তোমাদের আরো একটা কথা বলে দিই বন্ধুরা, এই কাঠ বক্সের মধ্যে যতটা কম চেষ্টা করবে আঠা লাগানো যায়, কারণ এই কাপড়টা কখনো যদি নোংরা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তোমরা কাপড় চেঞ্জ করে অন্য কাপড় লাগিয়ে এরকম ভাবে এই বক্সটা দিয়ে আবারও কিন্তু তোমাদের গোপুসোনার জন্য তোমরা একটা নতুন ধরনের বেড বানিয়ে নিতে পারো। কিন্তু অনেকটা আঠা যদি এই কাট বক্সটার ওপর লাগানো হয়, তখন আমরা যখন এই কাপড়টা আবার খুলতে যাব তখন কিন্তু কাট বক্সটা নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাট বক্সের 3টে দিক কিন্তু আমি খুব ভালো করে কাপড়টা লাগিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন এই কাট বক্সটার একটি দিক আমার ভালো করে কভার করা বাকি আছে। এই কাপড়টাও আমি এখন খুব টান টান করে বসিয়ে নিচ্ছি, যাতে করে কাপড়টা একেবারেই ভাঁজ না হয়ে থাকে আর দেখতে খুব ভালো লাগে।
দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এই বক্সের চারিপাশটা লাল কাপড় দিয়ে কভার করা হয়ে গেল। এখন বক্সটার ওপরে বেছানোর জন্য যতটুকু কাপড় দরকার ঠিক ততটুকু কাপড় আমি কেটে নিয়েছি। এখন এই বক্সটার মধ্যে যতটুকু টয় ফিলার ফাইবার ফিল করে নিতে হয় ততটা ফিল করে নিয়েছি। এটা কি মনে হয় টয় ফিলার ফাইবারই বলা হয়? তোমরা কি এটা অন্য কোনো নামে জানো? তাহলে আমাকে একটু কমেন্ট করে বলো আমি কোথাও ভুল বলছি কিনা। যাই হোক, টয় ফিলার ফাইবারটা এখন দেওয়ার পর দেখো ঠিক এইভাবে বক্সের ওপরের অংশটা আমি কভার করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো সমানে সমানে কিন্তু কাপড়টা আমি এরকম ভাবেই আঠার সাহায্যে আটকে দিচ্ছি, না একটু কম না একটু বেশি। গেঞ্জি কাপড়ের কাপড় বা ভেলভেট কাপড়ে করলে কিন্তু এই কাপড়গুলো টানলে একটু করে বেড়ে যায়, তাই চেষ্টা করো গেঞ্জি কাপড়ের কাপড় বা ভেলভেট কাপড়ে এরকম ভাবে করার। এটা যদি কটন কাপড় হতো তাহলে কিন্তু এরকম ভাবে টানলে বাড়তো না। যেহেতু আমার এটা ভেলভেট কাপড়, তো তার কারণে কিন্তু কাপড়টা টানলে একটু হলেও বেড়ে যাচ্ছে, যেটা আমার জন্য একটু সুবিধাই হয়েছে। এতদিন অনেক কষ্ট করে কাজু সোনা কিন্তু আমার থেকে স্বয়ংসেবা পেয়েছে। অনেক দিন ধরে চাইতাম এইরকমই একটা বেড বানিয়ে দেব বা কিনে দেব কাজুকে, কিন্তু সত্যি বলতে তখন না কিনতে পেরেছি না আমি বানাতে পারতাম। এখন আস্তে আস্তে কত কিছুই যে বানানো শিখে গেছি, আমি ভাবলেই এক একবার আমার অবাক লাগে। তবে হ্যাঁ বন্ধুরা, যেটা আমি ফিল করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা মা হওয়ার আগে কিন্তু বোঝা যায় না মায়ের দায়িত্বটা কতটুকু। তেমনি আমাদের গোপু সোনা যতদিন না আমাদের কাছে আসে ততদিন আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। গোপু সোনা আসার সাথে সাথে গোপু সোনার জন্য আমরা অনেক কিছু শিখে যাই, বা গোপু সোনা আমাদেরকে তার সেবার সবটুকু করা শিখিয়ে দেয়। আজকে আমার কাজুর জন্য এই বেডটা করে আমি যে কতটা খুশি তোমাদের কি বলবো। আর কিছুদিন পরেই শীত আসবে, আর আমাদের এখানে যে কত শীত পড়ে সেটা তোমাদের কি বলবো। এই শীতে কাজু যে এই বেডটাতে শয়ন করতে পারবে সেটা ভেবেই আমি এতটা খুশি হচ্ছি মন থেকে, সেটা শুধুমাত্র আমার কাজু সোনা জানে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তবে একটা কথা তোমাদের অবশ্যই বলবো, তোমরা বেডটা বানাও কি না বানাও সেটা তোমরা চিন্তা করো, কিন্তু এই বেডটা কাজুর জন্য যেটা আমি বানালাম, এই বেডটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে একবার কমেন্ট করে জানিও। আমিও তাহলে বুঝতে পারবো যে আমার বানানো কাজুর জন্য জিনিসগুলো তোমাদের ভালো লাগছে কিনা। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ওপরের কাপড়ের অংশটাও কিন্তু ঠিক এইভাবে লাগানো হয়ে গেল। লাক্সারিয়াস বেডের অনেকটা অংশই কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। এইবার এই কার্ডবোর্ডের ওপরের অংশটা মানে কভার করার অংশটা দিয়ে কিন্তু আমরা এই বেডটার ওপরের অংশটা বানিয়ে নেব। দেখো ঠিক এইভাবে। এই অংশটা অনেকে অনেকভাবে বানায়, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখে নিতে পারো। কাজুকে যখন আমি স্বয়ংসেবা দেব তখন কিন্তু এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটায় কিন্তু কাজুর মাথাটা থাকবে, তাতে করে কাজুর যেন মাথায় কোনো রকমভাবে আঘাত না হয়। আর তার কারণেই আমি চেয়েছি এইখানে সফট টয় ফিলার ফাইবারটা আমি এই মাথার অংশটার কাছে দিয়ে এতটা নরম করে রাখি যাতে করে কাজু শয়নে গেলে একটুও ওর আঘাত না লাগে। কার্ডবোর্ডের নিচের অংশটায় আমি দেখো কাপড়টা লাগিয়ে নিলাম শক্ত করে আঠা দিয়ে। এবার মাঝ বরাবর আঠা দিয়েও কিন্তু এইভাবে আমি কাপড়টাকে শক্ত করে লাগিয়ে নিচ্ছি। আর এরপর সফট টয় ফিলার ফাইবারটা আমি এই জায়গাটায় অনেকটা করে ভর্তি করে দিচ্ছি, দেখো, যাতে করে এই জায়গাটা একদম নরম হয়ে থাকে আর কাজুর স্বয়ংসেবায় একটুও ব্যাঘাত না ঘটে। সফট টয় ফিলার ফাইবারটা অনেকটা ফিল করার পর যেটা করব বন্ধুরা, ওপরের এই অংশটায় এই কাপড়টা আঠার সাহায্যে শক্ত করে বসিয়ে নেব, যাতে করে দেখতে হবে একটু এক্সট্রা কাপড় যেন বাইরেটা না বেরিয়ে থাকে, শুধুমাত্র ওপরের অংশটা ছাড়া। কারণ ওপরের অংশটায় একটু টান করে কাপড়টা আমি কিন্তু কার্ডবোর্ডের পিছন বরাবর একটু টান করে নিয়ে গিয়ে শক্ত করে আঠা দিয়ে আটকে দেব।
তাতে করে বেডের এই পার্টটা দেখতে কতটা ভালো লাগবে বন্ধুরা, তোমরা একটু পরেই দেখলে কিন্তু বুঝতে পারবে। এখন দেখে নাও, ঠিক এইভাবে আঠা দিয়ে সাইড বরাবর কাপড়টাকে আটকে নিতে হবে। আর এরপর দেখো ঠিক এই রকম ভাবে টান করে কাপড়টাকে পিছনের দিকে নিয়ে গিয়ে আঠার সাহায্যে পিছনের দিকে আটকে দিতে হবে। এখন তোমরা দেখে নাও যে আমি কিভাবে আঠার সাহায্যে কাপড়টাকে আটকে নিচ্ছি। ততক্ষণ তোমাদের সঙ্গে আমি একটু কথা বলি। জানো বন্ধুরা, আমি না এই বেডটা করার আগে প্রচন্ড ভয় পাচ্ছিলাম যে কিভাবে বেডটা বানাবো। ইউটিউবে দেখলামও যে নানান ধরনের বেড মানুষ কিভাবে বানাচ্ছে, তবে সত্যি কথা বলতে আমার সেভাবে যে প্রত্যেকটা বেড পছন্দ হয়েছে সেটা নয়। কিন্তু তারপরে আমি যখন এই বেডটাকে বানাতে শুরু করলাম তখন ভাবলাম না, নিজে নিজে বেডটাকে একবার বানিয়ে দেখি আমার পছন্দ মতো। আর আমার পছন্দ মানেই আমি জানি আমার কাজু সোনার পছন্দ, সেটা আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। আর সেইভাবেই আমি এই বেডটা বানাতে শুরু করলাম। এখন মনে হচ্ছে সত্যি আমি বেডটা বানাতে পারলাম, এটা দেখেই আমি কিন্তু নিজেই অবাক হয়ে যাচ্ছি। এখন দেখো এই কার্ডবোর্ডের ওপরের অংশটাও কিন্তু আমি খুব ভালো করে টান টান করে কভার করে দিচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু একটা কথা কি বলো তো বন্ধুরা, এই যে রেড কালারের কাপড়টা দিয়ে নিচের অংশটা করেছি আর এই ঘিয়ে কালারের কাপড়টা দিয়ে বেডটার ওপরের অংশটা করছি, এই দুটোর কম্বিনেশানে কিন্তু বেডটা খুব সুন্দর দেখতে লাগছে। এবার তোমরা যখন তোমাদের গোপু সোনার জন্য একটা বেড বানাবে তখন কিন্তু তোমরা তোমাদের কালার মতো একটু দেখে নিও ঠিক কোন কালারটার সাথে কোন কালারটা খুব ভালো খুলছে, সেই মতো করে কিন্তু বেডটা বানাতে চেষ্টা করো। দেখো ঠিক নিচের অংশটা আমি কভার করে দিয়েছি এরকম ভাবে। এখন সাইডগুলো বরাবরও কিন্তু কাপড়টা আমি ঠিক শক্ত আঠা দিয়ে এইরকম ভাবেই লাগিয়ে নিচ্ছি, যাতে করে কার্ডবোর্ডের একটি অংশও না দেখা যায় এবং বেডটা দেখতে খুব একটা ভালো না লাগে এই রকম মনে হয়। ঠিক আছে, তো তার কারণে চারিদিকটা আমি ঠিক এই রকম ভাবে আঠার সাহায্যে কভার করে দিচ্ছি। এখন বেডের ওপরের অংশটাও কিন্তু অলমোস্ট ডান। এখন দেখো কার্ডবোর্ডের নিচের অংশটা এরকম ভাবে ফাঁকা রয়ে গেছে, তো এই জায়গাটাও আমি কভার করে দেব। কভার করে দিয়ে এক্সট্রা কাপড়টা আমি কেটে নেব। বন্ধুরা, এটা তোমাদের জন্য 15 মিনিটের ভিডিও হতে পারে, কিন্তু এই বেডটা বানাতে গিয়ে আমার কিন্তু 3 ঘন্টা সময় লেগে গেছে। তবে হ্যাঁ, একটু সময় লাগুক সেটা ঠিক আছে, কিন্তু এমন কিছু আমরা বানাই সেটা কিন্তু দেখতে খারাপ লাগে, সেটা একেবারেই আমাদের কাম্য নয়। তো তার কারণে একটু সময় নিয়ে বসবে, একটু পেশেন্সলি জিনিসগুলোকে বানাবে, যেটা দেখে তোমাদেরও মনে হয় হ্যাঁ এটা যেন আমার গোপু সোনারই জন্য বানানো হয়েছে আর আমার গোপু সোনাও যেন এই বেডটা পেয়ে খুশি হয়েছে। এইরকম ভাবে একটু পেশেন্স নিয়ে জিনিসগুলো বানালে কিন্তু দেখতে অনেকটা ভালো হয়। তাই চেষ্টা করবে যখন তোমরা তোমাদের গোপু সোনার জন্য কিচ্ছু বানাও সেটা কিন্তু একটু টাইম নিয়ে বসবে, একটু ধৈর্য সহিত বানাতে চেষ্টা করবে। তোমাদের জন্য আমি ফুল ভিডিওটা কভার করতে পারি না, অনেকটা কেটে কেটে দিতে হয়। যতটুকু তোমরা বুঝতে পারো ততটুকু বা যতটুকু দেখলে তোমাদের পেশেন্স লেস হয়ে যাবে না ততটুকু ভিডিওই কিন্তু আমি তোমাদের কাছে আনার চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, এই জিনিসগুলো বানাতে কিন্তু অনেক টাইম লাগে। প্রায় আমার এই বেডটা বানাতে 3 ঘন্টা টাইম লেগেছে বন্ধুরা। তবে একটা জিনিস শুনবে, যেটা শুনে কিন্তু আমারও প্রচণ্ড হাসি পেয়েছে। এই বেডটা দেখার পর আমার বর যেটা আমাকে বলল যে এই বেডটা তুমি কোথা থেকে কিনেছো গো, এই বেডটা কিন্তু দেখতে অনেক ভালো হয়েছে। তো এটা শুনেই আমার মন শান্তি হয়ে গেল। এতটা খাটুনির পর যদি কেউ একটু প্রশংসা করে সেটা শুনতে কিন্তু অনেক ভালোই লাগে, তাই না? তবে হ্যাঁ, এটা আমি খুব ভালো করেই জানি আমার কাজু সোনাই কিন্তু আমার বরের মুখ দিয়ে তার নিজের কথাটা বলে দিয়েছে। দেখো তো, তোমাদের সাথে এত গল্প করছি যে মেন কথাটাই তো তোমাদের বলতে পারছি না। দেখো ওপরের অংশটা কিন্তু আমি আটকে দিলাম আঠা দিয়ে। এরপর আমার মনে হচ্ছে এই যে শয়নের যে জায়গাটা, এই জায়গাটা
কিন্তু একটু যেন খালি খালি মনে হচ্ছিল আমার, তাই ভালো করে আরও আবার এক্সট্রা একটা কাপড় অ্যাড করে ভালো করে এই ওপরটা কভার করে দিচ্ছি, এবং এটাও কিন্তু আঠা দিয়ে শক্ত করে টান টান করে আটকে দিচ্ছি যাতে করে দেখতে খুব ভালো লাগে। এখন দেখো বেডটা কিন্তু বানানো হয়ে গেছে, বেড কভারটা কিন্তু এখনো দেয়া হয়নি। কিছুক্ষণ পর বেড কভারটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এই বেডটার ফাইনাল লুকটা ঠিক কেমন লাগছে। আর হ্যাঁ, এই বেডের সঙ্গে কিন্তু আমি কাজুর জন্য পাশ বালিশ আর মাথার বালিশও বানিয়েছি, দেখতেই পাচ্ছ। এই পাশ বালিশ আর মাথার বালিশটা কিভাবে বানালাম সেটা কি তোমরা দেখতে চাও? তাহলে কিছুদিনের মধ্যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।